18 সালের ভোট কারচুপি রাতের ভোটের সভাপতিত্ব করেছিলেন এই জেনারেল আজিজ সাহেব। না হলে এই ভোটকে কিভাবে তিনি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উনি দেখেছেন, এবং ওনার এর চাইতে ভালো নির্বাচন উনি কখনো দেখেননি। অবশ্যই বলবেনই, যার নেতৃত্বে উনি আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো বলেছেন, মান্না ভাই প্রায় এটা বলেন, এত সুন্দর নির্বাচন করলাম বিরোধী দল মানতেই চায় না। তো সেই রকম মিথ্যা কথা যখন এইভাবে বেমালুম বলা যায়, তখন বাকিরা কি বলবেন সেটা তো পরিষ্কার। জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদ কিংবা আমাদের দেশে আমলাদের এখনো নাম এইভাবে আসেনি, আসবে কারো না কারো নাম, যারা বিভিন্ন জায়গায় বসে এই পুরো প্রশাসনকে কাজে লাগিয়েছেন। প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা বিচার বিভাগ যারা এইরকম একটি শাসন টিকিয়ে রাখতে নানাভাবে সহায়তা করে চলেছেন। বাংলাদেশ ব্যাংক প্রতি বছর হিসেব দিচ্ছে, গত বছরে $12 বিলিয়ন অপ্রত্যাশিত রপ্তানি আয়। 55 বিলিয়ন রপ্তানি করেছে, $12 বিলিয়ন আসে নাই। কোথায় গেল $12 বিলিয়ন? এই অর্থ বছর 30 জুন শেষ হয় নাই, এখনো $9 বিলিয়ন অপ্রত্যাশিত রপ্তানি আয়। তো এটার খোঁজ নিক। তারা তো আন্তর্জাতিক ওইসব সংস্থার সদস্য বাংলাদেশ ব্যাংক, যারা এই ধরনের টাকার যাকে বলে গতিবিধি পুরোটাই মনিটর করে। ফলে বাংলাদেশ ব্যাংক জানে এই টাকাগুলো কারা কারা পাচার করেছে। ব্যাংকিং চ্যানেলে যেটা অন্তত হচ্ছে তার তো একটা নিয়ন্ত্রণ রাখা যেতে পারে, সেই দিকে তাদের মনোযোগ নাই, অথবা তারা এটা দেবেন না। কারণ এই নেক্সাসটাই তৈরি হয়েছে, সবাই মিলে এসো লুটে পুটে খাওয়ার ব্যবস্থাটা হবে, আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে। এবং এইটা যারা বাস্তবায়ন করবে, সামরিক বাহিনী এখন প্রকাশ্যে তার নামটাও চলে আসলো। জেনারেল আজিজের উপরে দুর্নীতির যে স্যাংশন, সেটা দিয়ে পরিষ্কার যে তারা আসলে কিভাবে পুরো সেনাবাহিনী, যেটা একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের নিরাপত্তা রক্ষা, তার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাকে যে তারা এইভাবে ব্যবহার করছে, এটা খোলামেলা। যদিও খোলামেলা হয়েছে আগেই, কিন্তু এখন আন্তর্জাতিকভাবেও সেইটার একটা যাকে বলে যে ঘোষণা দেওয়া হলো। এই লোক বলে 18 সালে এর মতো নির্বাচন বাংলাদেশে বিরোধী দলরা অংশ নিয়েছে, রাতের বেলা ভোট হয়েছে, এবং এটা সবাই জানে যে কিভাবে প্রত্যেকটা এলাকায় এই রাতের ভোটের পরিকল্পনা করা হয়েছে, তার সাথে গোয়েন্দা সংস্থাগুলো জড়িত। এখন তো মনে হচ্ছে জেনারেল আজিজ সাহেবের সভাপতিত্ব করেছেন। 18 সালের ভোট কারচুপি রাতের ভোটের সভাপতিত্ব করেছিলেন এই জেনারেল আজিজ সাহেব। না হলে এই ভোটকে কিভাবে তিনি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উনি দেখেছেন, এবং ওনার এর চাইতে ভালো নির্বাচন উনি কখনো দেখেননি। অবশ্যই বলবেনই, যার নেতৃত্বে উনি আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো বলেছেন, মান্না ভাই প্রায় এটা বলেন, এত সুন্দর নির্বাচন করলাম বিরোধী দল মানতেই চায় না। তো সেই রকম মিথ্যা কথা যখন এইভাবে বেমালুম বলা যায়, তখন বাকিরা কি বলবেন সেটা তো পরিষ্কার। তো এইটা বাংলাদেশে এসছে। জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদ কিংবা আমাদের দেশে আমলাদের এখনো নাম এইভাবে আসেনি, আসবে কারো না কারো নাম, যারা বিভিন্ন জায়গায় বসে এই পুরো প্রশাসনকে কাজে লাগিয়েছেন। প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা বিচার বিভাগ যারা এইরকম একটি শাসন টিকিয়ে রাখতে নানাভাবে সহায়তা করে চলেছেন। সব মিলিয়ে যেটা বানানো হয়েছে, তাতে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আর সরকার পরিবর্তনটাও তো সম্ভব না। সরকার পরিবর্তন করতে হলে আমাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে লড়তে হচ্ছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের বিরুদ্ধে কিন্তু লড়াই হয়, জনগণ লড়াই করে। সেই লড়াইটা একেবারে সবসময় নেসেসারিলি আবশ্যিকভাবে রাষ্ট্রের পুরো বিরুদ্ধে লড়াই করতে হয় না। ভারতেও এখন পর্যন্ত এই আওয়াজটা উঠছে যে তারা এখন গণতান্ত্রিক লড়াই, সরকারের বিরুদ্ধে নির্বাচন করবে, কিন্তু ধীরে ধীরে ভারতীয় সরকার তাদের রাষ্ট্রটাকে
এইভাবে দখল করার চেষ্টা করছেন এবং সেখানে একটা ডিক্টেটরশিপের দিকে যাচ্ছে। ফলে তাদেরকে ওই ডিক্টেটরশিপ পুরোপুরি কায়েম হওয়ার আগেই তারা লড়াইটা করছেন। কিন্তু আমাদের বাংলাদেশে ডিক্টেটরশিপ পুরোপুরি কায়েম হয়েছে, পুরো রাষ্ট্রটা এখানে সরকার দখল করে নিয়েছে এবং এই সরকারের বিরুদ্ধে লড়াইটা এখন রাষ্ট্র ব্যবস্থা বদলের লড়াইয়ে পরিণত হয়েছে। ওইটা লড়াই না করে এই সরকারের বিরুদ্ধে আসলে লড়াই খুব বেশি করা যাচ্ছে না। এই বাস্তবতাটা আজকে বাংলাদেশে তৈরি হয়েছে। এটা যত কঠিন শোনাক, এটা বাস্তবতা এবং এই বাস্তবতাই আমাদেরকে জনগণকে উপলব্ধি করা দরকার, নেতৃত্বকে উপলব্ধি করা দরকার এবং সেইভাবে লড়াইটা সংগঠিত করা দরকার। গণতন্ত্র মঞ্চ ওই জায়গাটায় রাজনৈতিক জায়গাটা তৈরি করেছে যে বাংলাদেশে এইটা এখন রাজনৈতিক সংগ্রাম, জনগণের মুক্তি অর্জন করতে গেলে পুরো রাষ্ট্র ব্যবস্থা বদলের লড়াইটার মুখ্য লড়াই করতে হবে এবং সেই কারণে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের কর্মসূচিটাও সামনে এসেছে। 31 দফা আমরা সামনে রেখেছি যে এটা বদল করতে হবে। আজকে বাংলাদেশে আমরা গণতন্ত্র মঞ্চ দেশের জনগণের কাছে, সকল রাজনৈতিক শক্তির কাছে এই জায়গাটা সামনে আনতে চাই যে আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থাটাকে এই সরকার যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, এই রাষ্ট্রটা পুরো জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখে একটা দেশ, একটা রাষ্ট্র হিসেবে যে তার অস্তিত্ব টিকিয়ে রাখার কাজটা করে, এটা করতে অক্ষম জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ এই রাষ্ট্র জনগোষ্ঠীকে আর ঐক্যবদ্ধ রাখতে পারছে না। এই রাষ্ট্র অপরাপর রাষ্ট্রের সাথে নিরিখে নিজের যে সার্বভৌম অস্তিত্ব সেটা টিকিয়ে রাখতে পারছে না। লক্ষ্যটা সামনে এসেছে এবং সেটা অর্জন করা হয়েছে। আজকের সময়েও জনগণের মুক্তির সংগ্রাম একটা নতুন লক্ষ্যের দিকে যাচ্ছে। যে বিদ্যমান ক্ষমতা কাঠামোর মধ্যে, রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আমাদের সরকার পরিবর্তন মানুষের মুক্তিটা আর আনছে না এবং সরকার পরিবর্তন কেবল মুক্তি আনছে না তাই নয়, এই বিদ্যমান কাঠামোর মধ্যে সরকার পরিবর্তনটাও আর সম্ভব। এইটা মোটামুটি ভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। তারা ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত করতে চায় এবং এটা এখন